দুনিয়ার মহব্বত যেটা বর্তমান অত্যন্ত জরুরি, জি যে বিষয় সম্পর্কে জানা। দেখেন, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এটা জি চিরস্থায়ী আবাসস্থান নয়। দুনিয়ার মহব্বতে পরে কেউ কখনো সফল হয়নি। জি আদিকাল থেকে শুরু করে ইতিহাসের মধ্যে দেখা যায় যারা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে জুলুম নির্যাতন করেছে, জি দুনিয়ার মহব্বতের মধ্যে গ্রেফতার হয়ে আল্লাহর নাফরমানির মধ্যে যারা পড়েছে তারা কখনো সার্থক হয়নি। কারণ যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, দুনিয়ার মহব্বতে যেন আমরা না পড়ি। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এই কথা মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আল্লাহ এবং এটাও যে মনে করো তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে অনর্থক পয়দা করেনি। জি দুনিয়াতে আসার পিছনে আমাদের উদ্দেশ্য রয়েছে, এবং এই দুনিয়াতে যে আমরা চিরস্থায়ী থাকতে পারবো না, আমাদেরকে যে দুনিয়া থেকে ফিরে যেতে হবে, সেটার মেসেজ আল্লাহ তাআলা কোরআনে পাকে স্পষ্ট দিয়েছেন। জি যেই ব্যাপারে রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ তো দুনিয়া হচ্ছে ইমানদার মুমিনদের তাদের জন্য কয়েদখানা, আল্লাহ জেলখানা, আর যারা কাফের বেঈমান তাদের জন্য জান্নাত। জান্নাত কোনো মুসলমান কোনো ইমানদার দুনিয়াকে আরামায়েশ জান্নাতের জায়গা মনে করতে পারে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে বলে দিয়েছেন এটা আরামায়েশ মুসলমানদের জন্য নয়, নয় তো কিভাবে আমি এটাকে বুক বিলাসের জায়গা, আরামায়েশের জায়গা মনে করতে পারি? তো যারা খুশ নসিব তারা কখনো দুনিয়ার সাথে প্রেমের মধ্যে পড়ে নাই, দুনিয়ার সাথে প্রেমের মধ্যে লাগাই নেই। আর যারা বদনসিব, আর যারা আখিরাতে কিছুই পাবে না, তারা দুনিয়ার প্রেমে পড়ে নিজের দুনিয়াকেও বরবাদ করেছে, আখিরাতকেও বরবাদ করেছে। যেটা আমরা দেখতে পাই, মুহররম হারাম মাস চলতেছে, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে শাহাদাতের যে নেক্কারজনক ঘৃণিত একটা ঘটনা জি কারবালার প্রান্তে এজিদ ঘটিয়েছিল, তার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার মহব্বত। কারণ এজিদ দুনিয়াকে ভালোবেসেছিল, দুনিয়াকে জান্নাত মনে করেছে। যদি এজিদ দুনিয়াকে জান্নাত মনে না করত তাহলে সে সামান্য, কারণ ইতিহাসের মধ্যে দেখা যায় মাত্র 3 বছর 6 মাস, 3 বছর 6 মাস এজিদ তার রাজত্বের মধ্যে স্থায়ী ছিল। 3 বছর 6 মাস পরে তাকে একেবারে দৃষ্টান্তমূলক মৃত্যু, তার নেক্কারজনক মৃত্যু তার হয়েছে। দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়াকে পাওয়ার জন্য সে কত বড় অপরাধ করে বসেছে। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের নয়নমণি কলিজার টুকরার গর্দানের মধ্যে ছুরি চালাতে সে দ্বিধাবোধ করে নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাতে মুসলমান এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রেমে না পড়ে। ক্ষণস্থায়ী দুনিয়ার প্রেমে যে পড়বে তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এর প্রমাণ হচ্ছে এজিদ। এজিদ সবচেয়ে বড় প্রমাণ। দুনিয়া তো যখন ছিল, যতদিন সে কখনো প্রশংসার দাবিদার ছিল না, যদিও সে মস্তদে সমাসীন ছিল, কিন্তু পুরো দুনিয়া তাকে তুতু নিক্ষেপ করেছে। আর ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কোনো রাজত্ব বজাহের তিনি প্রকাশ্যে রাজত্ব করেন নাই, কিন্তু কিয়ামত অবধি সমস্ত মুমিনদের অন্তরের মণিকোঠায় তিনি রাজত্ব করে যাবেন। সুবহানাল্লাহ।